আজকে আমি দেখাবো কিভাবে সারা বছর আপনারা ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখতে পারবেন আর টিপস সহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে দুটো বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আমি এখানে সবুজটা নিয়েছি, আপনারা যে যেটা খান সেটা নিতে পারেন। লাল আছে, হলুদ আছে। এগুলো আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন সবগুলো কেটে নিব, ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। আসলে কি, এটা আমরা যখন ফ্রোজেন করি তখন ছোট ছোট কাটা থাকলে একটু সুবিধা হয়। শীতকালে সবজিগুলোর দাম একটু কম থাকে, আর এই ক্যাপসিকাম সকল কিছুতেই কাজে লাগে। সালাদ, পাস্তা, নুডলস, চিকেন, ফ্রাইড রাইস সব কিছুতে এই ক্যাপসিকামটা কাজে আসে। আর আমার কাছে এই ক্যাপসিকামের ফ্লেভারটা অনেক ভালো লাগে। শীতকাল ছাড়া এটার দাম একটু বেশি নেওয়া হয়, এজন্য আপনারা চাইলে শীতকালে এটা বেশি করে এনে ফ্রোজেন করে রাখতে পারেন। এতে অনেক উপকারে আসবে। আর আগে থেকে এরকম কাটাকুটি করা থাকলে একটু সুবিধা বেশি হয়, ঝটপট নামিয়ে রান্নাতে ব্যবহার করা যায়। এগুলোর কিছু টিপস মনে রাখবেন। ফ্রোজেন ক্যাপসিকাম রান্নার আগে ডিফ্রস্ট না করলেও চলে, সরাসরি রান্নায় দিন। বেশি সময় রান্না করবেন না, তাহলে নরম হয়ে যাবে। ছোট ছোট ভাগে সংরক্ষণ করুন, যাতে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। ফ্রিজে রাখার আগে যতটা সম্ভব বাতাস বের করে দিন। আর সাধারণ ভুল যেগুলো এড়াবেন, ভেজা অবস্থায় ফ্রিজে দেওয়া। বড় বড় করে রাখবেন না, এতে পরে সমস্যা হয়ে যায়। এটা যদি ছোট ছোট করে এরকম কিউব কিউব করে রেখে দেন, তাহলে অনেকটা উপকারে আসবে। এতে পানিও জমাট থাকবে না, আর বের করে রান্নায় দিতেও সুবিধা হবে। আর আপনারা যখন ফ্রিজ থেকে বের করবেন, তখন বারবার বের করে একসাথে রেখে দিবেন না। এটা আপনার যতটুকু লাগবে ততটুকুই নেবেন, আর বাকিটুকু আবার ফ্রিজে বক্সে রেখে দিবেন। এই যে আমার ক্যাপসিকামগুলো কাটা শেষ, এখন বাকিটুকুর কাজ করব। একটা পাত্রে পানি নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন। আর এই যে ছোট চামচের 1 চামচ এরকম ফুটন্ত গরম পানিতে দিবেন। দেওয়ার পর ভালো করে পানিটা বলক আসার পর এই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এরপর সাথে সাথে আপনারা চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। শুধু 30 সেকেন্ড, এর বেশি না। এটা করলে হয় কি, কালার আর গ্রান দুটোই ঠিক থাকে। আর এই গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না। আমি একে একে সবগুলো তুলে নিব। এরকম একটা ছাঁকনি দিয়ে আপনারা তুলে নেবেন। দেখেন যেমন কালার তেমনই আছে, কালার কোনো নষ্ট হয়নি। এভাবে আমি সবগুলো তুলে নিব। আসলে যে জিনিস দেখতে সুন্দর, সে জিনিস খেতেও ভালো লাগে। আর সবাই চাই সবার শরীরটা ঠিক রেখে খাবার খেতে। যে খাবারে কোনো পুষ্টিই না থাকে, সে খাবার শরীরে না দেওয়াই ভালো। আর যদি সেটা ভুলভাবে প্রসেস করা হয়, তাহলে তো সেই খাবার স্বাস্থ্যসম্মত না। এই যে আমার ক্যাপসিকামগুলো তোলা হয়ে গেছে। এখন এইগুলো আমি টিস্যুর উপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিষ্কার কাপড়েও ছড়িয়ে দিতে পারেন। এরকম ছড়িয়ে দিলে গরম ভাবটা তাড়াতাড়ি চলে যায়, আর এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। এতে কালার আর গ্রান দুটোই ঠিক থাকে। এতক্ষণ আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেম প্রসেসে করবেন, এতে অনেক দিন রেখে খেতে পারবেন। আমি এগুলো বক্সে রাখতেছি, আপনারা চাইলে জিপলক ব্যাগে রাখতে পারেন। আর আপনারা যখন ব্যাগে রাখবেন, তখন ব্যাগের ভিতরে যে হাওয়াটা থাকে ওই হাওয়াটা বের করে রাখবেন। বক্সে ভরে রাখলে ফ্রিজে একটু জায়গা বেশি লাগে, আর যদি ব্যাগে ভরে রাখেন তাহলে আপনাদের জায়গাটা একটু কম লাগবে। ধন্যবাদ সবাইকে।